হিঞ্জিকুর অর্ডার সব চলে আসছে। ও ফ্রোজেনগুলো সব নিচে অর্ডার করছিলাম হচ্ছে একটা লাউ, বিশাল লাউ। আল্লাহ, দেখি বোম্বাই মরিচ। আমরা তো বোম্বাই মরিচ অর্ডার করছিলাম বোম্বাই মরিচ, কিন্তু কি যে মরিচ দিল এটা কিছুই তো বুঝলাম না। কিন্তু এটা তো বোম্বাই মরিচ মনে হচ্ছে না। দিছিলাম যে 2 পিস বা 3 পিস হচ্ছে বোম্বাই মরিচ। আচ্ছা, মশলা, তেহরি মশলা, হালিম মিক্সড, তারপর রোস্ট মশলা, সব লিস্ট মিলাই দেখো তো। তারপর রোস্ট মশলা অনেকগুলো নিচ্ছি, কারণ রোস্ট মশলা আমাদের বাসায় একটু রোস্টটা বেশি খাওয়া হয়। আর যে কিশমিশ আর মিক্স ডালটা নিচ্ছি হচ্ছে খিচুড়ির জন্য। তারপর এলাচ শেষ, দারচিনি শেষ হয়ে গেছিলো, দারচিনি। তারপর আমি আবার ফ্রাইড অনিয়নটাও কিনে ফেলি এখান থেকে, কারণ হচ্ছে আমার অন্য সব কিছুতে তখন ফ্রাই করা ঝামেলা থাকে। তো ফ্রাইড অনিয়ন, বিট লবণ, এখন আর ঝামেলা নাই, বিট লবণ। আর এই সাবুটা হচ্ছে আমরা ভাবছিলাম যে ছোট সাবু হবে, এখান থেকেও আমরা এই সাইডে সাবুটাই কিনি। এই সাবুটা একটু বেশি বড় বড়। পাঁচফোড়ন, তারপর এই যে আমার সবথেকে প্রিয় জিনিস পোলাওয়ের চাল। এটা হচ্ছে সোনার খনি, হীরার মতো। বিদেশে হচ্ছে যারা থাকি আমরা সবার জন্য একই অবস্থা। পোলাওয়ের চালটা যে দাম এখানে 1400 টাকা এরকম কেজি। একটা অর্ডার করছি, একটা প্রাণ চাটনি একটা। তারপর বিট লবণ 2টা নিচ্ছি, বিট লবণ 2টা। তেহরি মশলাও আরেকটা নিচ্ছি, এই যে 2টা। আর এটা কি কাস্টার্ড পাউডার, কাস্টার্ড পাউডার। গতবার রোজার ঈদে আমি কাস্টার্ড বানাইতে পারি নাই শুধুমাত্র এই পাউডারটার জন্য। এখানকার যত হালাল শপ আছে আমি একটা হালাল শপও পাইনি খুঁজে। তারপর মসুর ডালটা নিচ্ছিলাম। আর এখানে আলু বকরা, বিরিয়ানিতে দিব। আলু বকরা নিচ্ছি 2 প্যাকেট। এটা কি সুজি, এটা হচ্ছে সুজি। আর এটা চালের গুঁড়ো, আমি আসার সময় বাংলাদেশ থেকে আসার সময় আমার শাশুড়ি দিয়ে দিছিল চালের গুঁড়ো, ওটা শেষ। তো আমি আবার এটা অর্ডার করছি। এখানে আমি চালের গুঁড়া খুঁজছি, একটা দোকানে পাইছিলাম হালাল শপে, কিন্তু ওগুলো চালের পুরাপুরি গুঁড়ো না, ওটা হচ্ছে হালকা হালকা গুঁড়ো থাকে না, যে মুরগির বাচ্চা হলে খাইতে দেয় সেগুলো। এটা একদম মিহিটা। আর এবার আসছি সব ফ্রোজেন জিনিসে। 3 প্যাকেট আলুপুরি, 3 প্যাকেট আলুপুরি। এগুলো খাসির মাংস, হ্যাঁ এগুলো খাসির মাংস। আর অনেকদিন খাই না, এটা হচ্ছে সম্ভবত প্রিমিয়াম। এটা কি, এটা কি লতি নাকি ডাটা? একটা লতি একটা দিচ্ছি। ও হ্যাঁ, এটা হচ্ছে লতি আর এটা হচ্ছে ডাটা, দুইটা একই। লতিগুলো একটু মোটা মোটা, চিকন না। তো সমস্যা নাই, সব পরিষ্কার করা, একদম ফ্রোজেন পরিষ্কার করা, খালি যাতে রান্না করবো চিংড়ি দিয়ে। তো ও বাট কয়দিন থেকে লতি খেতে চাচ্ছিল, কিন্তু এখানে তো লতি নাই। আর এটা ডাটা। আর কি, আর আর হচ্ছে মুরগি, 3টা মুরগি। শোল মাছ, শোল মাছ আমার যদিও পছন্দ না, তা অর্ডার করছি। অনেকদিন খাওয়া হয় না, দেশি মাছ দেখে এটা অর্ডার করছি। একটু মটরশুঁটি দিয়ে একটু মাখা মাখা করে রাখবো, এটা শোল মাছটা। আর এটা কি, এটা হচ্ছে ভুড়ি, এটা ভুড়ি। আর এটা হচ্ছে গরুর নেহারি, গরুর পায়া। পায়াগুলো অনেক বড় বড় করে কাটা। আর লাস্টে আছে হচ্ছে, এটা তো মনে হচ্ছে সামনের থেকেও বাংলাদেশে এবার নাকি বাংলাদেশে ইলিশ মাছের প্রচুর দাম। তো এটা তো এখন আমাদের কাছে ডায়মন্ডের মতো হয়ে গেছে। একটা ইলিশ, হ্যাঁ বড় আছে। এটা ওজন কতটুকু? এটা হচ্ছে 1500 গ্রামের কাছাকাছি, 1.5 কেজি। ডিম নাই পেটে মনে হচ্ছে, ভালো। এগুলো এখন রাখতে হবে আস্তে আস্তে, কিন্তু বরফ গলা হয়ে গেছে একদম, এখনো বরফ হয়ে আছে। কবে মানে কেমন এত সুন্দর করে দিচ্ছে চারিদিকে, এই যে এখনো বরফ। এই সেনজি করে অর্ডার করবো করবো ভেবে ফ্রিজ ফাঁকা করতেছি, কিন্তু ফ্রিজ ফাঁকা হয় না। ফ্রিজ ফাঁকা করি, আবার যাই শপে, কোনো একটা হালাল শপে গেলে এক গাদা বাজার করে আনি, ফ্রিজ আবার ভরতে হয়। মানে মুরগি বিরিয়ানিটা খাই না, খাসিরটা হচ্ছে তো করছি, গরুরটাও। কিন্তু মুরগিটা বাসায় যখন খাইতাম, বাংলাদেশের কথা মনে পড়ে যায়, আমার এত সুন্দর করে বিরিয়ানি বানাইতো। বিরিয়ানি এখানে আসলে সবচেয়ে যে জিনিসটা মিস করি আম্মুদের, তারপর সবার হাতের রান্নাটা খাওয়া, বিশেষ করে বিরিয়ানি। আগে বাংলাদেশে থাকতে আম্মু প্রতি শুক্রবার করে বিরিয়ানি রান্না করতো, আমি আর আমার বোন বসে বসে খাইতাম, আম্মু একসাথে সবাই।
এখন হচ্ছে একাই রান্না, এই জন্য রান্না করতে ভালো লাগে না। নিজের রান্না খাইতে ভালো লাগে না আসলে। নিজের রান্না তখন মনে হয় যে না খাবো না, একটু পরে খাই। নিজের রান্না করলে তখন মনে হয় অন্যদেরকে খাওয়াই।